তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার। পার্টির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। পার্টির দায়িত্ব নিয়েই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, কোনো ভুল করলে নিজের ভাই মনে করে শুধরে দেবেন, শুধরে নেব। শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে আরও লেখেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করব। হাসনাত আরও বলেন, আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হাসনাতের এমন স্ট্যাটাসের ঠিক ১ ঘন্টা পরে ওই একই স্ট্যাটাস হুবহু নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে ১৫১টি পদের কমিটি গঠন করা হয়েছে, জানিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামে একজন। তার বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন গে, লেসবিয়ান বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন এমন সন্দেহ পোষণ করছেন অনেকেই, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। এই অবস্থায় নতুন রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম পোস্ট দিলেন ফেসবুকে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।